আইডিয়াল কলেজ লাগলো, এগুলা কেন লাগতেছে? ছাত্ররা কেন লাগতেছে? নিশ্চিত এর উপর থেকে কোনো গোতাগতি করতেছে দেখে লাগতেছে। ছাত্রদের মধ্যে বিবাদ তো করতেছে সমন্বয়ক যারা আছে, তাদের কারণে তো বিবাদ হইতেছে। তারা তো কমিটি দিতেছে, তারা দল বানাইতেছে, তাদের কারণেই তো আজকে মনে হইতেছে মুরব্বী যারা আছে সবাই তাদের বিরুদ্ধে কথা বলবে। বলেন না কেন? বলেন যে সমন্বয়কদের কারণে আজকে এই দেশটা এরকম অবস্থা হয়েছে। আমরা বুঝলাম এই সরকার আমরা চাই না, মানে আওয়ামী লীগ আমরা চাই না, বিএনপি আমরা চাই না, আমরা জামাত শিবিরও চাই না। আমরা তো একটা দল তো দরকার দেশ চালানোর জন্য। একটা আজকে আমরা পুলিশটা আমরা ভুয়া বলুন, আমাদের বাইরের দেশ দেখবে, বাইরের দেশ দেখে কি বলবে যে ওই দেশের প্রশাসন দুর্বল, আমরা আক্রমণ করি। আজকে কিছু হয় নাই, ওদের একজন কলিগ মারা গেছে, তো এখানে ন্যাশনাল হাসপাতালে ভুলবশতে ডাক্তার ওদের ভুল ইঞ্জেকশনে মারা গেছে। তো ওরা আন্দোলন করছে ভিক্টোরিয়ার সামনে, লক্ষ্মীবাজারের সামনে, চুপচাপ মানে শান্তিপূর্ণ। তো এখানের ছাত্র দলের কিছু কর্মীরা বলে ওদের হামলা করছে, তো হামলা করছে পরে, তারপর ওরা গেঞ্জাম করছে, পরে আজকে ওরা গেঞ্জাম করছে। এই কারণে মনে করেন এই আন্দোলনটা সৃষ্টি হয়েছে সমন্বয়কের উদ্দেশ্যে। ওরা তো কমিটি দিয়ে আজকে এই যে আমাদের একটু আগে একজন বলল যে সাংবাদিক ভাই যে আপনারা তো ছাত্ররা সব এক হইতে চাইছিলেন, এক হয়ে কাজ করতে চাইছিলেন। আমরা তো এক হয়ে জুলাই আগস্টের আন্দোলন করছিলাম, এক হয়েই তো করছিলাম। কোন কলেজ কে কলেজ এটি তো আমরা দেখি নাই। আমরা সরকার পতন করছি, তারপরে এই যে সমন্বয়ক নাম দিয়া তারা আজকে উপদেষ্টা, তারা কি করতেছে এখানে বৈশা তারা কি করতেছে? এই কলেজ ওই কলেজ লাগলো, তারা কি করতেছে? এই যে এই কলেজে বলে সমন্বয়ক সার্জিস আলম আসছিল, তো তাই তিনি কি করলো? কিছুই করতে পারলো না। তা আমাদের এখন কি করা উচিত যে এই দেশটা সুষ্ঠু কিভাবে চলবে? হয় সেনাবাহিনী নেক, আর নয় এই দেশটা একটা সুষ্ঠু নির্বাচন দিয়া সাধারণ জনগণের ব্যবসা বাণিজ্যের যেন এরকম ব্যাঘাত না ঘটে। এই কারণে যেন আমরা ছাত্ররা সুন্দরভাবে পড়ালেখা করতে পারি, এই কারণে আমরা চাই যে